আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেকারির স্টাইলের পিৎজা যদি আমরা ঘরেই তৈরি করতে পারি তাহলে কেন বেকারি থেকে পিৎজা কিনে খাবো। সেরকমই একটা পিৎজা রেসিপি আজকে শেয়ার করছি, তাও আবার চুলায় নর্মাল কড়াইতে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সিম্পলভাবে পিৎজাটা তৈরি করেছি। পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। পিৎজাটা আমি আটা দিয়ে তৈরি করেছি এবং ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি। এই পিৎজাটা চাইলে বেচালার ভাইয়েরাও খুবই ইজিলি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা এরকম গরম হবে যে একটা আঙুল এখানে কিছুক্ষণ চুবিয়ে রাখা যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখানে হাফ টেবিল চামচ করে আমি 2 বার দিয়েছি। তো ইস্ট, চিনি আর দুধটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে, তাহলে বোঝা যাবে ইস্টটা ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে। দেখুন ইস্টটা এরকম হবে, ইস্টটা ফুলে যাবে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটাকে আরেকটু মিশিয়ে নিচ্ছি। তো দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি আর লবণটাকে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে 1.5 কাপ পরিমাণ আটা। আটাটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আটাটা একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আরও 3 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ। এখানে কিন্তু আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন, তবে যেহেতু হাতের কাছে সয়াবিন তেল থাকে তাই আমি সয়াবিন তেলটাই ইউজ করেছি। তেলটাকে দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে একটু মথে নেবেন। আমি একটা বোর্ডে নিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তো 3-4 মিনিট মথে নেওয়ার পর খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এখন কিন্তু হাতে লেগে আসছে না। তো ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা বলে সামান্য একটু তেল মেখে ওটার মধ্যে রেস্টে রেখে দেব। তো ডোটা রেখে র্যাপিং পেপার দিয়ে ঢেকে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই কোনো গরম স্থানে রেখে দিবেন, যেমন ধরুন চুলার পাশে রেখে দিবেন। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তার মধ্যে অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বোনলেস চিকেন 1 কাপ পরিমাণ। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, একটা মুরগির বুকের মাংস নিয়েছি। এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এর মধ্যে বাড়তি পানি ইউজ করতে হবে না। মুরগির মাংসের থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল স্পুন মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা যে কোনো মুদির দোকানেই আপনারা পেয়ে যাবেন। 2 প্যাকেট দিয়ে দিলাম। এই ম্যাজিক মশলাটা দিলে আর কোনো মশলা এখানে দিতে হবে না। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন এটা মাখা মাখা হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেবেন। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যেহেতু সসে পর্যাপ্ত পরিমাণ লবণ আছে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো একটু ভেজে নিচ্ছি, যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। তো এখন এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। আপনারা যদি এখানে ঝাল পছন্দ করেন তাহলে এখানে মরিচ গুঁড়াটা ইউজ করতে পারেন। আমার বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না বলে আমি মরিচটা স্কিপ করেছি। তো এদিকে ডোটাও সেট হয়ে গেছে, ডোটা ফুলে ডাবল হয়েছে। এখন আমি ডোটাকে আবারও একটু মথে নিয়ে একটা বোর্ডে নিয়ে অল্প একটু আটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব। রুটিটা বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রুটিটা কেমন হয়েছে। তো একটা নর্মাল স্টিলের প্লেট নিয়েছি। প্লেটটার মধ্যে আমি অল্প একটু তেল মেখে নিয়েছি। তারপর রুটিটা দিয়ে চতুর্দিকে একটু বসিয়ে দিচ্ছি প্লেটটার মধ্যে। এখন আমি সাইডটা একটু উঁচু করে দিচ্ছি হাত দিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। তো এখন এটাকে আমি 5 মিনিটের জন্য আবারও একটু রেস্টে রেখে দেব।
5 মিনিট পর দেখুন ফুলে আবারও ডাবল হয়ে গেছে। এখন আবারও হাত দিয়ে একটু চতুর্থ সাইড দিয়ে উঁচু করে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে মিডিলের যে অংশটা আছে, মাঝখানের অংশটা আমি একটু ফুটো করে দিচ্ছি। তারপর টমেটো কেচাপ দিয়ে দিলাম। বাজারে যে হট টমেটো সস পাওয়া যায় সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দেওয়ার পর এখানে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। মজরেলা চিজটা আমি বেশি একটু ইউজ করেছি, যেহেতু বাচ্চারা খাবে আর বড়রাও কিন্তু মজরেলা চিজ অনেক বেশি পছন্দ করে। তো মজরেলা চিজটা দিয়ে তারপর আমি চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়া হয়ে গেলে আবারও উপরে আমি মজরেলা চিজ দিয়ে দেব। তো মজরেলা চিজ দেওয়া হয়ে গেলে এখন কিছু পেঁয়াজের রিং করে রেখেছি, আমি এভাবে পেঁয়াজটা রিং করে কেটেছি, সেই পেঁয়াজগুলো আমি উপরে বসিয়ে দিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে পেঁয়াজটা কেটেছি। তো ব্ল্যাক অলিভ দিয়ে দিয়েছি কিছু, এটা অপশনাল, এটা সৌন্দর্যতার জন্য দিয়েছি আমি, আপনারা পুরোটাই স্কিপ করতে পারেন। তো এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি অল্প একটু, দিচ্ছি অরিগানো হাফ টেবিল চামচের পরিমাণ, দিয়ে দিচ্ছি মিক্স হার্ব হাফ টেবিল চামচ পরিমাণ। তো মিক্স হার্ব, অরিগানো আর চিলি ফ্লেক্স আপনারা যে কোনো সুপার মার্কেটে কিনতে পাওয়া যাবে। তো পিৎজা যে সাদা অংশটা আছে সেটা আমি সস দিয়ে একটু কভার করে নিচ্ছি। যেহেতু আমি পিৎজাটা চুলায় বেকড করব, তাই আমি একটু সস ব্রাশ করে নিলাম। এতে করে ঠিক পিৎজার লুকটা বেকারির মতো দেখতে হবে। আর মাঝখানেও একটু সস দিয়ে দিলাম, এতে করেও পিৎজার লুকটা সুন্দর হবে। তো একটা নর্মাল কড়াই আমি চুলায় 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পিৎজাটাকে দিয়ে দিচ্ছি। পিৎজাটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে, দেখে নিন এরকম থাকবে। তো মিডিয়াম লো আছে আমি এটাকে 20 মিনিটের জন্য বেকড করব। উপরে একটা তয়লে দিয়ে যেন বাতাসটা বের হয়ে না আসে, ভারী কিছু একটু দিয়ে দিলাম উপরে। হাতের কাছে থাকা কোনো ভারী জিনিস দিলেই হবে। তো 20 মিনিট পর দেখে নিচ্ছি পিৎজাটা আমার হয়ে গেছে। দেখুন পিৎজাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই পিৎজাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো এখন এটাকে একটু কেটে শেয়ার করছি। তো ডিমোল্ড করে নিলাম। তো আপনারা চাইলেই কিন্তু পিৎজাটা যখন তখন বানিয়ে নিতে পারবেন। তো ব্যাচেলার ভাইরাও কিন্তু এটা অনায়াসেই তৈরি করতে পারবেন। তো রাতে যদি আপনি ডোটা করে রাখেন তাহলে কিন্তু সকালে 20 মিনিটের মধ্যে বাচ্চাদেরকে এই টিফিনে এই পিৎজাটা দিতে পারবেন। তো দেখুন ভিতরের টেক্সচারটা কত সুন্দর হয়েছে। দেখুন পিৎজাটা কিন্তু চুলায় বেকড করার পরেও প্রপারলি ভাবে পিৎজাটা হয়ে গেছে, আর নিচের দিকটা পোড়া লেগে যায়নি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, কারণ আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল, একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।